প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে আমার স্বাগতম। আমি মোহাম্মদ সোহেল আলম, ময়মনসিংহ পাবলিক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় পরিমাপ। পরিমাপ কি সে বিষয়টা আগে ক্লিয়ার করতে হয়। পরিমাপ হচ্ছে কোনো কিছু মেপে পরিমাণ নির্ণয় করার নামই হচ্ছে পরিমাপ। পরিমাণ নির্ণয় করার নামই হচ্ছে পরিমাপ। এই পরিমাণ নির্ণয়টা পদার্থ যেহেতু 3 প্রকার, সেহেতু পরিমাপ নির্ণয়টা 3 প্রকারই হয়, যেমন কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 ধরনের পরিমাপ আছে। দৈর্ঘ্য এর গুণফল হচ্ছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণফল হচ্ছে আয়তন। কঠিন পদার্থের বেলায় এই বিষয়গুলো আছে। আর তরল এবং বায়বীয় পদার্থের বেলা আয়তন নির্ণয়। এখন এই যে আয়তন নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়, এগুলো হচ্ছে পরিমাপ। এই পরিমাপ নির্ণয়ের জন্য আবার একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ লাগে। সেই স্ট্যান্ডার্ড বা আদর্শকে বলা হয় একক। স্ট্যান্ডার্ড বা আদর্শকে বলা হয় একক। এই একক আমাদের দেশে 2 ধরনের প্রচলিত আছে। যেমন একটি হলো ম্যাট্রিক পদ্ধতি, আরেকটি হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। অর্থাৎ ব্রিটিশরা যখন এদের শাসন করত তখন যে পদ্ধতিতে পরিমাণ নির্ণয় করা হতো তাকে বলা হতো ব্রিটিশ পদ্ধতি। তারপরে আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি। ম্যাট্রিক পদ্ধতিতে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার, 10 মিটার সমান 1 ডেকামিটার, 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার, 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। ব্রিটিশ পদ্ধতিতে 12 ইঞ্চি সমান 1 ফুট, 3 ফুট সমান 1 গজ, 1760 গজ সমান 1 মাইল। এখন আমাদের দেশে যেহেতু ধীরে ধীরে বিষয়গুলো এসেছে, তাই একটির সাথে অন্যটির সম্পর্ক এরূপ। যেমন 1 ইঞ্চি সমান 2.5 সেন্টিমিটার, 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়। এগুলো সম্পূর্ণ আসলে না, মানে কিছুটা ভগ্নাংশ থাকে, যার কারণে প্রায় লেখা হয়। 1 মিটার সমান 39.37 ইঞ্চি প্রায়, 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। এই পদ্ধতিগুলো এরকম। তারপরে দেখো এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয়, যেমন এইরূপ। যদি একটি ঘর হয়, এটাকে আমরা আয়তাকার ঘর বলতে পারি। অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ সমান হলে তাকে আমরা আয়তাকার ক্ষেত্র বলতে পারি। অর্থাৎ নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ক্ষেত্র বলে বা ক্ষেত্র পরিমাপ বা একে কালিও বলা হয়। তাহলে ক্ষেত্র সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্র অর্থাৎ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর যদি সামান্তরিক হয়, যদি ক্ষেত্রটা এইরূপ হয়, যদি এইরূপ হয় তাহলে তাকে সামান্তরিক বলা হবে। এই সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা,
ভূমি গুণন উচ্চতা। আরেক ধরনের ক্ষেত্রফল আছে আমাদের ত্রিভুজ আকৃতি। এরকম ক্ষেত্রফল আছে, তাহলে একে বলবো আমরা ত্রিভুজ ক্ষেত্রফল। ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর তরল এবং বায়বীয় পদার্থের বেলায় আয়তন নির্ণয়ের বেলায় অন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণন উচ্চতা, এবং সেটা কঠিন পদার্থের সাথে তরল পদার্থের একটি সম্পর্ক আছে, সেটা আগামী ক্লাসে বলা হবে। আজকে আমরা এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো, আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটা এরকম: একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। একটি ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের সীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি মিটারে 75 টাকার কার্পেট দিয়ে মোট খরচ হয় $11,025 টাকা। একটি উদ্দীপক থেকে প্রশ্ন, ক নম্বর প্রশ্ন: প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল নির্ণয় কর। খ নম্বর আয়তাকার ঘরের দৈর্ঘ্য
ও প্রস্থ নির্ণয় করো। গ নম্বর, 40 সেন্টিমিটার কার্পেট দ্বারা বর্গাকার ঘরটি মূর্তি কতটি কার্পেট লাগবে? এই উদ্দীপক থেকে 3টি প্রশ্ন করা হলো। এখন এই প্রশ্নগুলোর সলিউশন এরকম করে লিখতে হবে। কখনোই পাটিগণিতের অঙ্ক কষার বেলায় কখনো তোমরা বীজগণিত বা XYZ ধরবে না, কারণ এটা গণিত বিষয়ে একটু ত্রুটি হয়। আমরা যখন বীজগণিত অঙ্ক করব তখন আমরা দৈর্ঘ্য প্রস্থ যাই হোক সেটা আমরা XY ধরবো, কিন্তু পাটিগণিতের ক্ষেত্রে আমরা আমাদের বাংলা অক্ষর ধরে নিব। ধরি ক নম্বর প্রশ্নের উত্তর দেখব আমরা। উত্তর ক লিখে উত্তর শুরু করব। ধরি বা মনে করি, ধরি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। সুতরাং শর্ত মতে আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে সমান 3 গুণন ক মিটার সমান 3 ক মিটার। আমরা জানি আর ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। এখন দৈর্ঘ্য হইল 3 ক মিটার, প্রস্থ হইল ক মিটার, সুতরাং বর্গ মিটার। 3 ক স্কয়ার হবে ক্ষেত্রফল বর্গ মিটার। এই হলো উত্তর 3 ক স্কয়ার বর্গ মিটার। এইভাবে তোমরা উত্তর লিখবে। এরপরে খ নম্বর, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। কি করতে হবে? আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। যাই হোক, না
তাহলে আমাদের কতে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 3 স্কয়ার মিটার। এখন আমাদের দেওয়া আছে যে ঘরের প্রতি মিটার 75 টাকা কাফির দিয়ে মোট 11,025 টাকা খরচ হয়। তাহলে 1 মিটারে 75 টাকা খরচ হয়। আমি লিখব 75 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। প্রতি বর্গ মিটার বর্গ লেখা করছে বর্গ মিটারে। বর্গ মিটারে সুতরাং 1 টাকা খরচ হবে 1/75 বর্গ মিটার। 11,025 টাকা খরচ হবে 11,025/1 গুণ করলে যা তাই থাকে। এখন ক্যালকুলেশন করে নেই। কাটাকাটি করা যাবে, তবে ক্যালকুলেশন করা তাড়াতাড়ি। একশত 47 বর্গ মিটারে খরচ পড়ে। সুতরাং ক হতে পাই আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান 3 স্কয়ার বর্গ মিটার। শর্ত মতে তিন স্কয়ারই হচ্ছে 147 বর্গ মিটার। তাহলে মালিকে স্কয়ার সমান তাহলে 3 দ্বারা ভাগ হবে। স্কয়ার সমান 147/3। ডান পাশে যাই, 3 4 12, 3 4 12, 2 থাকে 3 নং 27, 49। অর্থাৎ স্কয়ার সমান 49। সুতরাং সমান আরেকটা লাইন নেই, লাস্টে সুতরাং দেই 49 বর্গমূল হইল। সুতরাং ক সমান 7। তাহলে আয়তাকার ঘরের প্রস্থ হচ্ছে কত? 7 মিটার। তাহলে আমরা লিখব অতএব ঘরের প্রস্থ সমান 7 মিটার। সুতরাং আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে তাহলে দৈর্ঘ্য সমান 7 × 3 মিটার সমান 21 মিটার। উত্তর
এখন আমরা লিখব উত্তর। ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 মিটার। এরপরে আমাদের গ নম্বর প্রশ্ন, 40 সেন্টিমিটার কার্পেট দ্বারা বর্গাকার ঘরটি মুড়তে কতটি কার্পেট লাগবে? তাহলে আমাদের বর্গাকার ঘরের দৈর্ঘ্যটা আমাদের কী করতে হবে? নির্ণয় করতে হবে। বর্গাকার ঘরের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। তার আগে যেহেতু আমাদের আয়তাকার ঘরের পরিসীমার সমান হচ্ছে বর্গাকার ঘরের পরিসীমা, তাহলে বর্গাকার ঘরের পরিসীমা সমান লিখবো আমরা আয়তাকার ঘরের পরিসীমা। তাহলে আমাদের ক্ষেত্রফল পাওয়া কঠিন হবে না, কারণ পরিসীমা থেকে আমরা কি করতে পারবো? আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। বর্গাকার ঘরের দৈর্ঘ্য যা প্রস্থ তাই। দৈর্ঘ্য নম্বর গ নম্বরে আমরা জানি বর্গাকার ঘরের পরিসীমা সমান 4x1 বাহুর দৈর্ঘ্য। এবং আয়তাকার ঘরের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই ক্ষেত্রে আমাদের জানা আছে 21 মিটার আর 7 মিটার। ছাপ্পান্ন মিটার। তাহলে বর্গাকার ঘরের পরিসীমা আমরা বের করতে পারবো। সুতরাং ঘরের এক বাহুর দৈর্ঘ্য সমান শর্ত মতে আয়তাকার ঘরের পরিসীমা বা বাহুর দৈর্ঘ্য সমান আয়তাকার ঘরের পরিসীমা আমাদের জানা আছে 56/4 মিটার সমান 14 মিটার।
তাহলে বর্গাকার ঘরের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করি আমরা। সুতরাং ঘরের ক্ষেত্রফল বাহু গুণন বাহু বর্গ একক। তাহলে বাহু 14 গুণন 14 বর্গ মিটার। চোদ্দ গুণন 14 156 196 196 বর্গ মিটার। তাহলে আমাদের সেই টাইলসের ক্ষেত্রফলটা নির্ণয় করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করলে আমরা টাইলসের সংখ্যাটা পেয়ে যাব। আবার বর্গাকার টাইলস কার্পেট কার্পেটের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। মিটার বানাতে গেলে তাকে কি করতে হবে? 10 সেন্টিমিটারে 1 মিটার 10 দিয়ে ভাগ করতে হবে। সরি 100 আমরা জানি 100 সেমি সমান 1 মিটার। সুতরাং 1 সেমি সমান 1/100 মিটার। সুতরাং 40 সেমি সমান 40/100 মিটার সমান 0.4 মিটার। সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল সমান 0.4 ইন্টু 0.4 বর্গ মিটার। শূন্য 0.16 বর্গ মিটার হবে নাকি? এখন এই ক্ষেত্রফল দ্বারা আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করলেই আমরা সেই টাইলসের সংখ্যা পেয়ে যাব। সরি টাইলস না, কার্পেটের সংখ্যা পেয়ে যাব। এখন আমরা লিখব এখন কার্পেটের সংখ্যা
সমান 196 ভাগ বর্গমিটার ভাগ 0.16 বর্গমিটার। এই বর্গমিটার কাটাতে কোনো একক থাকবে না। 1600টি কার্পেট লাগবে। উত্তর হবে কার্পেটের সংখ্যা 16টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনেক আলোচনা হয়ে গেছে, আজকে আর আলোচনা করব না। সকালেই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আমি আমার ক্লাস শেষ করছি। আবারও দেখা হবে। খুদা হাফেজ।